বলছি কি ব্যাপার বে, তুই আজকাল আর আড্ডা তো আসছেই নাই। আর বলিস না, নতুন নতুন বিহা করে মারা হয়ে গেছি। উঠতে বসতে কাজ নিয়ে নিচ্ছে, যখন তখন ঘর থেকে আর বেরিয়ে পাচ্ছি না। বলিস কি, মানে তোর এখন সে ছেড়ে বেড়া কাণ্ড। বিয়াটা করলি সে হিরোর মতো, তারপর লাস্টে কাঞ্চতার মতো গান মারা গেলি কি? ভাই কি করবো, কিছু খুঁজেই পাচ্ছি না। শুন ভাই, কম বয়সে বিয়া করে না সবার পক্ষে শুট করে নাই। তাহলে এখন কি করিব? কি আর করবি, ঘর ছেড়ে পালাই না। ও তাহলে ভাদ্র মাসে সে কুকুর গিলার মতন রাস্তায় গাড়ি মারা বলবো। মারাতে যাবি কেনে? শালা ঘর থেকে পালালে তো মিঠুনের মতন না খাই মরবো। দেখ ভাই, কিছু করতে গেলে তোকে তো এই রিস্ক নিতেই হবে। হ্যাঁ স্যার বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু না, চত আমি একটা কাজ দেখে দিছি। শুন, বলছি বড় ভাই, তাহলে কাজ কেমন চলছে? কাজ তো বড় ভাই ভালোই চলছে, কিন্তু তুই আমার বিশাল উপকার করেছিলি। তুই ছিলি বলে আমার কাজটা হলো। দুর্গাপুজোটা এবার ভালোই কাটবি। হবে না হবে, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু আমার ছোট ভাইটা কিন্তু আর ডাকাডাকি করে না। টাকা আটকে বড় ভাই কি করে করবে? ও তো টেবিলে ঘুষায় ঘুষায় না কোনো থেকে হলো হলে সাপ হয়ে গেছে। মানে মানে বড় ভাই ও ফাঁস তো করবে, কিন্তু শালা কামড়ানোর ক্ষমতা পাইবে নাই। মানে আমার জীবন শেষ।